আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম। আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম, এই 2 ভদ্রলোক রাস্তার পাশে বসেছিল। খুবই মানে মন খারাপ করে বসেছিল। সেটা দেখে মাথায় ব্যান্ডেজ করা ছিল। সেটা দেখে আমি আগাই যে অনেকক্ষণ যাবত এখানে বসে আছেন কেন। তারা আমাকে বলেছিলেন যে তারা হসপিটালে এসেছিলেন চিকিৎসা করাবার জন্য। গ্রাম থেকে 10,000 টাকা লাভের উপরে নিয়ে এসেছিলেন। সে টাকাগুলো শেষ হয়ে গেছে, অনেক ইনজেকশন বা মেডিসিন দিয়েছে, সেগুলো তারা কিনতে পারে না। সেই জন্য হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাইরে এসে রাস্তায় দাঁড়িয়েছিল। সেইটা দেখে আমি তার কাছে আগাই যাই এবং সেদিন আমার নাম্বারটা তাদের লিখে দেই এবং তাদেরকে গাড়ি ভাড়া দিয়ে তার এক আত্মীয়ের বাসা আছে ঢাকাতে, সেখানে আমি পাঠিয়ে দেই। এখন আজকে তারা হসপিটালে এসেছে ঢাকা মেডিকেলে আসার পরে তারা আমাকে ফোন করে। তারা নাকি ভর্তি হতে পারে নাই, ডক্টর দেখাইছিল, ভর্তি ঈদের পরে দিতে বলছে। তারপরে আমাকে তারা ফোন করে যে ভাই আপনি তো নাম্বারটা লিখে দিছিলেন, আমরা সেই লোক। তারপরে আমরা চলে আসি এখানে। ডক্টর বলছে ঈদের পরে আসার জন্য। আমার বন্ধু শাকিলকে ফোন দেই। শাকিলের পরিচিত ডক্টর আছে, ডক্টর তাকে তার মাধ্যমে আমরা আজকে হসপিটালে ভর্তি করাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে আমরা ভর্তি করাই। এখন তাদেরকে কিছু টেস্টও দিয়েছে, যেমন এখানে অনেকগুলো টেস্ট দিছে। টেস্টগুলো দেওয়ার পরে এগুলো হলো তার ভর্তির কাগজ এবং কিছু টেস্টও দিছে। আপনারা কি কিছু টাকা পয়সা নিয়ে আসছিলেন? জি বাবা, টাকা পয়সা নিয়ে আসতে পারেন না? মানে হসপিটাল এখানে আসছিলেন কত টাকা নিয়ে? 500 টাকা নিয়ে আসছিলাম। 500 টাকা নিয়ে আসছিলেন? 500 টাকায় তো মূলত আসলে ভর্তি হবে না বাবা। ভর্তি হইতে পারবেন, কিন্তু পরবর্তী চিকিৎসা কিভাবে চালাবেন? আমরা আর কি করবো, আমরা সাহায্য না করতে পারতাম। আসলে বিষয়টা হলো, সে 500 টাকা নিয়ে হসপিটাল আসছে ঢাকা মেডিকেলে সকালবেলা। এখন সে আমাকে ফোন দেয়, সেদিন আমার নাম্বারটা লিখে দিয়েছিলাম। আমরা আগেই আসি, শাকিলে ফোন দেয় হসপিটালের ওর পরিচিত ডক্টরদের, ভর্তি দিয়েছে, অনেকগুলো টেস্টও দিয়েছে। এর আগে যে আপনার নাম্বারটা আমরা ভিডিওতে দিয়েছিলাম, আপনাকে কি কেউ কোনো যোগাযোগ করছে সেই নাম্বারে? না, যোগাযোগ করে নাই। কেউ যোগাযোগ করে নাই? যোগাযোগ করে নাই। আপনাকে কি কেউ টাকাও পাঠায় না? টাকা পাঠায় নাই। আপনার যেই বিকাশ নাম্বারটা দিয়েছিলাম সেই ফোনটা একটু দেখি বাবা, বিকাশটা বের করেন। না, আসে না। এখন বিষয়টা হলো, তার কাছেও টাকা নেই, তারা মাত্র 500 টাকা নিয়ে হসপিটালে আসছে। আপনারা যে যার জায়গা থেকে পারেন তাকে একটু দেখেন, তার জন্য কিছু আপনারা করতে পারেন কি না। আর তার মাথার অবস্থাটা খুবই বাজে অবস্থা, তার ইমার্জেন্সি চিকিৎসা দরকার। দেখেন মাথার অবস্থা, মাথাটা একটু ঘুরে একটু দেখাও তো বাবা। তার মাথার অবস্থা খুবই খারাপ অবস্থা, ইমার্জেন্সি চিকিৎসা দরকার তার। এখন যে তাকে নিয়ে বসে থাকাও সম্ভব না। আর একটা মানুষ টাকার জন্য তো তার যে চিকিৎসা হবে না, সে যে মানে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আসলে এটাও তো আমরা কেউ দেখতে পারি না। আপনারা যে যার জায়গা থেকে একটু আগেই আসেন, দেখেন তার জন্য কিছু করতে পারেন কিনা। আপনার নাম্বারটা মুখস্থ আছে বাবা? মুখস্থ নাই? নাম্বারটা একটু বাইর করে দেন, আমি দর্শকদের বলে দিই, মানুষকে একটু আপনার নাম্বারটা বলে দিই। তার নাম্বারটা 01729934936। আমি নাম্বারটা আবারও বলছি, 01729934936। দেখেন আপনারা তার জন্য কিছু করতে পারেন। এই নাম্বারে বিকাশ আছে? এই নাম্বারে তো, হ্যাঁ এই নাম্বারে সেদিন দিয়েছিলাম, বিকাশ আছে। দেখেন তার জন্য কিছু করতে পারেন। আসলে তার যে মাথার অবস্থা, মানে এটা খুবই মর্মান্তিক। দেখেন একটু কি একটা অবস্থা, মাথাটা একটু আবার দেখাও বাবা, ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো। মাথাটার অবস্থা খুবই বাজে অবস্থা, মানে একদম ইমার্জেন্সি যদি আমরা চিকিৎসাটা না করাই। দেখেন ধীরে ধীরে কিন্তু এখান থেকে এখনও পোকা, এই যে দেখছেন এখনও মাথার উপরে পোকা, এখানে এর মধ্যে থেকে অনেক পোকা বের করা হয়েছে। আজকেও যখন আমরা হসপিটালে নিয়ে আসি, ড্রেসিং করি, অনেকগুলো পোকা বের করা হয়েছে, এখনও পোকা ভিতরে রয়ে গেছে। ইমার্জেন্সি চিকিৎসা দরকার। আসলে একটা মানুষের কাছে টাকা নাই, সে তো চিকিৎসার অভাবে মারা যেতে পারে না। টাকা নাই, সে তো চিকিৎসার অভাবে মারা যেতে, সেও তো একটা মানুষ, তারও তো বাঁচার অধিকার আছে। আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারি তার পাশে দাঁড়াই, তার জন্য আমরা সহযোগিতার হাত বাড়াই দিই। আপনারা ভিডিওটা শেয়ার করেন, প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করেন, যেন তার এলাকাতেও যারা আছে তারা যেন ভিডিওটা দেখতে পায়। এবং যে যতটুকু পারেন, যার সাধ্যে যতটুকু করলে আপনারা তার ভাইটার পাশে দাঁড়ান, এটাই আমার আশা থাকবে আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম।